হ্যালো এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30টার মতো। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ আর ছিল দইয়ের লস্যি, টক দই দিয়ে, যেটা লবণ দিয়ে খাই। আমি একদমই চিনি পছন্দ করি না লস্যির মধ্যে। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। আর আজকে বানাবো চিকেন। বানাবো বলছি কেন, বানাচ্ছি, তাই না? আর ওদিকে ভাতটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন ফ্যানটা ঝরাতে দেবো। আর এদিকে চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর চিকেন হলে আর কিছুই লাগে না, সেই জন্য চিকেন আর ভাত। আর রান্না করতে করতেই আমি একটু মোছামুছি শুরু করে দিয়েছি। তারপরে চলো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা সবটাই দেখতে পাবে, বুঝতে পারবে। আর কেমন লাগবে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাতে পারো। চলো, এই যে রান্নাবান্না তো কমপ্লিট মোটামুটি হচ্ছে, পুরোপুরি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, মানে কষানো হচ্ছে। চিকেন কষাতে বেশ কিন্তু সময় লাগে। আমি কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেই চিকেন কষাই। আর এদিকে জামা কাপড়গুলো সকালে কাচা ধোয়া হয়েছে আর কি, ওইগুলোই ভাজিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই গেছিলো আয়ানসোনাকে নিয়ে একটু পার্কে ঘুরতে। ওকে বলেছিলাম একটু ঘুরতে যাও। আর আয়ানসোনাকে নিয়ে ও সকাল থেকে বাড়ি আছে, ওর শরীরটা ভালো নেই তো, সেই জন্য থাকতেও যাচ্ছে না আর কি। আর ও কিন্তু চলেও এসেছে আর কি, সেই জন্যই হাসছিলাম। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছে। আর আমি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে আর যে কাজকর্মগুলো আছে আর কি, আয়ানসোনাকে স্নান টান করিয়ে যাব স্নান করতে। আর দুপুর তো প্রায় হয়েই আসলো, এখন বাজে দুপুর 11টা। আয়ানসোনা দেখো আজকে থাকতেই চাই না, এদিকে ওদিকে যাবে। কী হয়েছে বলো? ওকে স্নান করাবো, রান্নাবান্না সবমাত্র কমপ্লিট করলাম। দেখতেই তো পারলে আয়ানসোনা কতটা বিরক্ত করছে। আর ওয়েদারটা এখন এতই খারাপ, কখনো গরম কখনো ঠান্ডা। এই ওয়েদারের মধ্যে তো সবার শরীর খারাপ হচ্ছে, ওরও ঠান্ডা লেগে গেছে। আর এই যে বাইরে এত রোদ্দুর বেরিয়েছে বলার মতো না। আর রাত্রিরে মানে ভোরের দিকে না ঠান্ডা। আর ওই দূরে দেখো কতগুলো গরু মোষ চড়ছে। এখানে না গরু মোষ যার আছে এটাই ব্যবসা আর কি, দুধ বিক্রি করে, ঘুঁটে বিক্রি করে, হয়তো এরকমভাবেই এদের দিন কাটে আর কি। এই যে মাঝে স্নান টান করে চলে এসেছি। আর চিকেন কষা খেতে বেশ ভালো লাগে। মাঝে কিন্তু চিকেন কষাও খেয়েছিলাম, ভিডিও নেওয়া হয়নি আর কি। আর এদিকে দুপুরে খেতে বসে গেছি, ভাত আর কি, আর স্যালাড ছিল আর চিকেন, ব্যাস এটাই আজকের মেনু ছিল। আর চিকেনে কিন্তু একদমই জল দেওয়া পছন্দ করি না, একদম কষা কষা খেতে বেশ ভালো লাগে। বরের সঙ্গে গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা দুজনে মিলে কমপ্লিট করলাম। আর আয়ানসোনা ওদিকে ঘুমিয়ে গেছে। চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একদম কথা হবে। আর খাওয়াটা কিন্তু বেশ আজকে জমিয়েই হয়েছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল ওই 3টের মতো। বরমশাই তো ঘুমিয়ে গেছে, এদিকে আয়ানসোনাও ঘুমাচ্ছে। আমি ভাবছি কি করব, ফোন ঘাঁটতেও ভালো লাগছে না, একা একা তো আরোই ভালো লাগে না। আর সবসময় ফোন দেখতেও ভালো লাগে না, আর কাজ করতেও কখনো কখনো ভালো লাগে না। কাজ তো সবসময়ই আছে, তাই না? সেই জন্য ভাবলাম একটু নতুন কিছু বানিয়ে বরকে আজ সারপ্রাইজ দেব। আর এটা কি বানাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমরা জেনে থাকো। তোমরা হয়তো কেউ না কেউ তো জেনেই থাকবে, তাই না? আর এটা কিন্তু ভীষণ একটা পছন্দের জিনিস। আমি গুজরাটে আসার পর না একবার দোকানে খেয়েছিলাম, আর সেই থেকেই আমার মনে জেগেছিল যে কীভাবে বানাই, আমি বানাবো আর কি। আর আমি কিন্তু 2-1বার বানিয়েও ছিলাম, বাড়িতেও বানিয়েছিলাম। এখানে আসার পর এইবারে বানাচ্ছি আর কি। বর যেহেতু ঘুমাচ্ছে, আর বরের এটা ভীষণ পছন্দের জিনিস, সেই জন্যই ভাবছি বর যেহেতু ঘুমাচ্ছে, ও উঠলে ওকে সারপ্রাইজ দেবো আর কি। এই খাবারটা বানিয়ে ও যেহেতু পছন্দ করে, ও খুশি হবে আর কি দেখলে। চলো যাই হোক, এদিকে পকোড়ার মতো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটার নাম হচ্ছে মাঞ্চুরিয়ান। এটা কিন্তু আমি ভেজ বানাচ্ছি, মানে বাঁধাকপি দিয়েই বানাচ্ছি। বাঁধাকপি, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, লঙ্কা, আদা সব কিছু মানে পেস্ট আর কি যেরকমটা লাগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর পকোড়ার মতো কিন্তু ভেজে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, মানে যেরকম চিলি চিকেন বানাই আর কি, ঠিক একই রকম প্রায় ওই রকম টাইপের করেই বানাতে হয়। তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পোস্ট করে দেবো। আর এই যে এদিকে আমি হালকা হালকা কিন্তু গ্রেভি পছন্দ করি, এটা
আর এই যে রেডি আমাদের মাঞ্চুরিয়ান, বরমশাইকে কিন্তু উঠিয়ে দিয়েছি আর বললাম কি বানিয়েছি চলো দেখতে, খাবে চলো আর দেখে বলো কেমন হয়েছে। ও তো টেস্ট করলো আর এদিকে আমিও খেতে বসে গেছি, দুজনে একসঙ্গে খাচ্ছিলাম আর কি। আর রিভিউ ভীষণ সুন্দর এসছে। আর বরমশাই আমার হাতের পছন্দ করে আর কি খাওয়া, কিন্তু এইসব খাবার তো বেশিই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তারপরে একটু এসেছিলাম সোসাইটির নিচে গ্রাউন্ডে, আয়ানসোনাকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে ওখান থেকে ডাব নিয়ে ওপরে চলে এসেছি আর বড়মশাইকে বললাম চলো একটু প্লিজ আজকে ঘুরতে নিয়ে চলো। বললো কোথায় যাবে, বললাম চলো একটু সিটির দিক থেকে ঘুরে আসি, কি করব জানি না, কি কিনবো তাও জানি না। এই যে মা ছেলে রেডি হয়ে গেছি, এখন বড়মশাই রেডি হচ্ছে, তারপরে যাব একটু সিটির দিকে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 6:30 7টা, কিন্তু প্রায় সন্ধে হয়েই গেছে। চলো যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর রাতের বেলায় শহরটা কিন্তু একটু অন্যরকমই লাগে, তাই না? আমার না ভীষণ ভালো লাগে, দিনের থেকেও রাতে বেরিয়ে বেশ মানে মজা লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে লাইট, সবাই সবার মতো কিন্তু ঘোরে, বেশ একটা জাম নয় নর্মালি, কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ। আমার না রাতের এই শহরটা এত পছন্দ করি। কোথাও যখন যাওয়ার থাকে না, বড়মশাইকে বলি একটু ঘুরতে নিয়ে চলো, ও বলে কোথায় যাবে, আমি বললাম একটু সিটির দিক থেকে ঘুরে চলে আসলেই মন মানে ভালো হয়ে যায় আর কি। ঘুরে আসলাম, হয়তো টুকিটাকি কিছু খেলাম, এইভাবেই সময় কাটাই আর কি। আর তোমাদের সঙ্গে তো পুরো দিনের ভিডিও শেয়ার করা সম্ভব হয় না, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর বড়মশাই কিন্তু মাঞ্চুরিয়ান খাওয়ার পরেই বড়মশাইকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো, ও কিন্তু খুশিতে ঘুরতে নিয়ে চলে এসছে। আর এদিকে আয়ানসোনা আমাদের ঘুমিয়ে গেছে। আর চলে এসেছি আইসক্রিম দোকানে, আইসক্রিম খাবো, আইসক্রিম বলতে পারো আবার লস্যিও বলতে পারো। আমি ম্যাঙ্গো নিয়েছিলাম আর কি, আর তোমাদের দাদাভাই নিয়েছিল ফালুদা। ওখানে আইসক্রিম খাওয়া দাওয়া করে যাচ্ছি একটা মার্কেটে, মানে কয়েকটা জামা কাপড় কিনবো ভাবছি আর কি। ভেবেছিলাম কিছু কিনবো না, বাড়ি যখন যাব তখন কিনবো, কিন্তু হঠাৎ করেই ভাবলাম চলো ঘুরে আসি। আর আয়ানসোনার জন্য একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি, যেটার দোকান যদি খোলা থাকে তাহলে অবশ্যই নেব, সেইভাবেই রেডি হয়ে যাচ্ছি আর কি। চলো যাই হোক, কী নিলাম আর আমি কী নিলাম, আয়ানসনের জন্য কী নিলাম, সবটাই কিন্তু আসছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর তোমরা কমেন্ট করে জানিও যে আয়ানসনের জন্য কী নিতে যেতে পারি আর আমি বা কী কিনলাম, অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর অবশ্যই করে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো। সবাইকে জানাই গুড নাইট, তোমাদের রাতটা অনেক 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 ভালো করে কাটুক, টাটা।